বিসমিল্লাহির রহমানির রাহিম। উপস্থিত সুধীবৃন্দ এবং আমার রাজনৈতিক সহযোদ্ধারা, আমি মনিরুজ্জামান হাওলাদার আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো পদ পদবীর লোভে নয়, বরং হৃদয়ের গহীন থেকে কিছু জমানো কথা বলার জন্য। আমি সেই সময়ের রাজনৈতিক কর্মী যখন এদেশের আকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সূর্য উদিত হয়েছিল। সেই তখন থেকে আজ অবধি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেকে বিলিয়ে দিয়েছি। শতকের সেই শুরু থেকে আমার রাজনীতির হাতেখড়ি শহীদ জিয়ার আদর্শে। আমি দেখেছি কিভাবে একটি দল মাটি ও মানুষের হয়ে ওঠে। সেই থেকে আজ পর্যন্ত দলের প্রতিটি দুর্দিনে আমি রাজপথে ছিলাম। যখন দল ক্ষমতায় ছিল তখন আমি কোনো বিলাসিতায় গা ভাসাইনি, বরং যখন দল বিপদে পড়েছে তখনই আমি বুক পেতে দিয়েছি। অন্ধকার প্রকোষ্ঠে নির্ঘুম রাত কাটিয়েছে, কিন্তু আদর্শ বিচ্যুত হয়নি। আজ বুক ফেটে যায় যখন দেখি যে দলকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, সেই দলে আমি আজও এক অবহেলার পাত্র। যারা দুর্দিনে ঘরে লুকিয়েছিল আজ তারা সামনের সারিতে, আর আমরা যারা মার খেয়েছি, রক্ত দিয়েছি, তারা আজ প্রান্তিক পর্যায়ে পড়ে আছি। আমি কোনো অনুকম্পা চাই না, শুধু চাই আমার ত্যাগের স্বীকৃতি। আমি চাই না আগামী প্রজন্ম দেখুক যে দলের জন্য জীবন উৎসর্গ করলে শেষ পর্যন্ত অবহেলাই জোটে। নেতৃত্বের কাছে আমার একটাই আর্জি, তৃণমূলের যেসব কর্মী গত 18 বছর বুক দিয়ে দলকে আগলে রেখেছে তাদের মূল্যায়ন করুন। আমি মনিরুজ্জামান হাওলাদার হয়তো ব্যক্তিগতভাবে কিছুই পাইনি, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমার ত্যাগ যেন কেবল ইতিহাসের পাতায় না থাকে, বরং দলের ভালোবাসায় সিক্ত হয়, এই আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অমর হোক। আমি 3 অক্টোবর জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, আমি আগস্টে না, জুলাই থেকে 5 আগস্ট না, 5 আগস্ট 3 আগস্টে আমরা এই যে ব্যারিস্টার কায়সাল কামার, আমি মাহবুবুদ্দিন খোকন, আমরা প্রেস ক্লাবে ছিলাম। 28 অক্টোবর 2023-এ যাত্রাবাড়ি ভোট বর্জনের জন্য আমি লিফলেট বিতরণ করেছি যাত্রাবাড়ি মোড়ে। রুহুল কবির রিজভী সাহেব দিয়েছে উত্তরা এবং কুমিল্লায়। আমি 3 তারিখে আমি দিচ্ছি 28 অক্টোবর 2023-এ আমি যাত্রাবাড়ি লিফলেট বিতরণ করেছি। আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশে নিজের জীবনের রিস্ক নিয়ে আন্দোলন করছি। আমার কোনো বিএনপি পদ ছিল না, কিন্তু আমি রাজপথ ছাড়ি নাই। আজকে দেখেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেসিবাদে ভর্তি। যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, আজকে তাদের জন্য কোনোভাবে রাস্তা হাঁটা যায় না। আজকে তারা এই দেশের নেতা। আজকে চাঁদাবাজি, সন্ত্রাসী, জুলুম, অত্যাচার, সালিসি ব্যবস্থা যারা করতেছে, বিএনপির একমাত্র বদনাম করতেছে, তারা ফেসিবাদের সাথে ঐক্য হয়ে। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ ছিল দেশ আর জাতির কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য। আর আমারও রাজনীতি ছিল জাস্ট এক, দেশ আর জাতির কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য। আমার কোনো ব্যক্তি রাজনীতি ছিল না। আজকে আমাদের তারেক রহমান সাহেব, জনাব চেয়ারম্যান সাহেব এবং প্রধানমন্ত্রী সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা একটু দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী কারা। ত্যাগীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে মূল্যায়ন দেওয়া হোক, তাদেরকে ডেকে আনা হোক, তাদেরকে যথাযথভাবে তাদের একটা পথ ব্যবস্থা করা হোক। আজকে বলতে চাই, আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, যারাই আমি কিন্তু তাদের একজন সহযোদ্ধা, একসাথে আন্দোলন করেছি। আপনারা যখন জেলে ছিলেন তখন রাজপথে ছিলাম আমি মনিরুজ্জামান হাওলাদার, কিন্তু রাজপথ ছাড়ি নেই। নিজে গুলি খেয়েছি, নিজে গ্যাস খেয়েছি, নিজে পিটান খেয়েছি, পুলিশের ঘেরাও অবরুদ্ধ ছিলাম। সেই মনিরুজ্জামান হাওলাদার আমি খুলনা বাগেরহাট জেলার একজন সন্তান। আপনারা দেখেন, আপনারা আজকে রাস্তা নেমেছেন, তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব, আপনি বিদেশ থেকে আসতে সুযোগ পেয়েছেন। আজকে যারা মন্ত্রী হয়েছেন, আন্দোলনে বিজয় হওয়ার পরে আপনারা আজকে জেল থেকে বেরিয়ে আজকে আপনারা মন্ত্রিত্ব পালন করতেছেন, কেউ এমপি পালন করতেছেন। তাদের পিছনের ইতিহাস চিন্তা করতে হবে। আমরা কিন্তু রাজপথ ছাড়িনি,
আমরা কিন্তু রাজপথ ছাড়ি নিয়ে আন্দোলনে ছিলাম এবং আমরা জীবন বাজি রেখে দেশ আর জাতিকে রক্ষা করার জন্য কিন্তু রাজপথে ছিলাম। আপনারা আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে দেখুন, এখন আপনারা পদ পেয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, নেতা কর্মীদের দরকার নাই, ত্যাগীদেরকে দরকার নাই। এটা কিন্তু রাজনীতি নয়। আমরা যারা যোদ্ধা ছিলাম, আমরা ভবিষ্যতে জিয়ার আদর্শ, জিয়ার সৈনিক। আপনারা কিছু মনে করলেন দলের থেকে জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি, জিয়ার আদর্শ নিয়ে বসে থাকবো, কিন্তু আমরা কি ছটে যাব না। আমরা কিন্তু ফেসিবাদের সাথে আপুস হই নাই। আমি মনিরুজ্জামান হাওলাদার মায়ের খেয়েছি, দেশে থাকতে পারিনি, ঢাকা শহরে যাই অটোরিকশা চালাইছি, কিন্তু তবে ফেসিবাদের সাথে আওয়ামী লীগের সাথে আমি কিন্তু আপুস হই নাই। সেই মনিরুজ্জামান হাওলাদার আমি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জিয়ার সৈনিক হিসাবে আমি একজন দাবিদার। আল্লাহ হাফেজ।